সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামে শবে বরাতের রাত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা সকল মানুষের ভাগ্য, আশা, আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করে থাকে। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করার জন্য বসে থাকেন কখন আপনি তার কাছে ক্ষমা চাইবেন। তাই আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চলেছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি নাম। সেই নামটি যদি আপনি শবে বরাতের রাতে 100 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হতে পারে। এটি কোনো মন গড়া আমল নয়, এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল, যা আপনার মনের আশাগুলো পূরণ করতে সাহায্য করবে। আর কখন কিভাবে এই আমলটি করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে 100% কার্যকর হবে, সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শবে বরাত ইসলামী বর্ষপঞ্জির এক মহিমান্বিত রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল বারাকাত, অর্থাৎ মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ ক্ষমা করেন, রিজিক নির্ধারণ করেন এবং বান্দার তকদিরের অনেক বিষয় লিপিবদ্ধ করেন। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন যদি বান্দা শিরক ও বিদ্বেষ থেকে মুক্ত থাকে। এবার চলুন জানি আল্লাহর সেই বিশেষ নামটির কথা। সেই নামটি হচ্ছে ইয়া আল ওয়াহাব, যার অর্থ হে মহান দাতা, যিনি অগণিত নিয়ামত দান করেন। ইয়া আল ওয়াহাব এই নামটি আল্লাহর সেই গুণ প্রকাশ করে যার মাধ্যমে তিনি বান্দাকে চাইবার আগেই দান করেন, অপ্রত্যাশিত রিজিক দেন এবং অসম্ভবকে সম্ভব করেন। এবার চলুন জানি এই নামের গুরুত্বপূর্ণ ফজিলত। এই নামটি যদি আপনি 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি পাবে, অপূর্ণ আশা পূরণ হবে, মানসিক কষ্ট ও দুশ্চিন্তা দূর হবে এবং অপ্রত্যাশিত নিয়ামত ও আল্লাহ তাআলার সাহায্য আসবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার রব দানকারী। সূরা সাদ। এবার চলুন জানি শবে বরাতের রাতে কখন এই আমলটি করা উত্তম। এটি হচ্ছে ঈশার নামাজের পর, অথবা সবচেয়ে বিশেষ সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবার চলুন জানি কিভাবে এই আমলটি করতে হয়। সর্বপ্রথম অজু করবেন, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর আল্লাহর প্রশংসা করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 100 বার পড়বেন ইয়া আল ওয়াহাব। পাঠ শেষে নিজের অন্তরের আশা ও চাহিদা আল্লাহর কাছে তুলে ধরবেন। এরপর শেষ করবেন দুরূদ শরীফ ও আমিন দিয়ে। এই আমল করার সময় কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে, যেমন অন্তরকে শিরক থেকে পবিত্র রাখতে হবে, হালাল নিয়তে দোয়া করতে হবে, কারোর প্রতি বিদ্বেষ রাখা যাবে না, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে এবং অবশ্যই তওবা ও ক্ষমা প্রার্থনা করতে হবে। এবার চলুন জানি কেন শবে বরাতের রাতে এই আমলটি এত শক্তিশালী হয়। কারণ শবে বরাত হলো তাকদীর নির্ধারণের রাত, গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত এবং আল্লাহর বিশেষ দয়ার রাত। এই রাতের দোয়া হৃদয়ের গভীরে পৌঁছে যায় এবং আল্লাহর রহমত বাস্তবে রূপ নেয়। প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের এই মহিমান্বিত রাতে হতাশ হয়ে বসে থাকবেন না। আপনার অসম্পূর্ণ স্বপ্ন, অপূর্ণ আশা ও গোপন কষ্ট আল্লাহর কাছে তুলে ধরুন। ইয়া আল ওয়াহাব এই বরকতময় নামটি 100 বার পরে আল্লাহর দরবারে হাত তুলুন। হয়তো আজই আপনার জীবনে আল্লাহ এমন এক দরজা খুলে দিবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের পূর্ণ বরকত লাভের তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।